বাংলাদেশে কি কোনো আইনমন্ত্রী নাই? ওয়াই দ্য ল মিনিস্টার ইজ সাইলেন্ট? বিএনপি বা সরকার বেমালুম ভুলে গেছে যে দেশে একটা অভ্যুত্থান হয়েছিল। তারা মনে করছে একটা নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, বাস, দ্যাট ইজ হোয়াট ইজ দি ফাইনাল। এরপরে নির্বাচনের পরে এবং সেই সভা পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিল হয়, যে সভা পাঠ করার জন্য নির্ধারিত হয়, এতগুলো হয় পরে তারপর হলেই হতে পারে। এই বক্তব্যটা হলো আমাদের বর্তমান জনাব স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি গতকালকে খুব চিন্তিত, এই জন্য চিন্তিত ছিলাম যে আসলে বাংলাদেশে কি কোনো আইনমন্ত্রী নাই? এই সমস্ত সাবজেক্ট ম্যাটার, ডিসকাশনের সাবজেক্ট ম্যাটার হলো ল মিনিস্টার। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, আইন, বিচার এবং সংসদ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে। ওই মন্ত্রণালয়ের একজন মন্ত্রী আছে। ওই মন্ত্রণালয়ের সাবজেক্ট ম্যাটার এটা, যে কোন আইনের অধীনে, সংবিধানের কোন বিধানের অধীনে কি করে কোন বিষয়টা কিভাবে সেটেল করা হবে, দিস ইজ প্রিসাইজলি দি সাবজেক্ট ম্যাটার অফ দি ল মিনিস্ট্রি। কিন্তু আপনারা ল মিনিস্টারের কোনো কথা শুনেন না কেন? দিস ইজ মিস্টেরিয়াস। আপনারা ভেবেছেন কি না কখনো তা আমি জানি না, কিন্তু ফ্রম ইয়েস্টারডে আই হ্যাভ স্টার্টেড থিঙ্কিং যে এটা কেমন করে পসিবল, আমাদের ল মিনিস্টার কথা বলে না কেন? ওয়াই দ্য ল মিনিস্টার ইজ সাইলেন্ট? এই মিনিস্ট্রি তো ল মিনিস্টারের। সংসদে কে শপথ নিবে না নিবে এটা তো পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের সাবজেক্ট ম্যাটার। অলসো এইটা সাবজেক্ট ম্যাটার হলো যে সংসদে শপথ নিয়েছেন কি নিয়েছেন না, নিবেন কি নিবেন না, একটা বিল উত্থাপন হবে কি হবে না, 133টা অর্ডিন্যান্স উপস্থাপন আগামীকালকে হবে কি হবে না, কোনটা সংশোধিত হবে, কোনটা পরিমার্জিত হবে। ল মিনিস্ট্রির একটা ড্রাফট উইং নামে একটা উইং আছে। ল মিনিস্ট্রির 3 ভাগ, তার মধ্যে একটা ভাগ হলো ড্রাফটিং উইং। ওই ড্রাফটিং উইংয়ের মধ্যে এগুলো ঠিক হবে। কিন্তু আপনারা দেখবেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, আপনারা আজকেই খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে আপনাদের দেখার দরকার হবে ওয়াই আওয়ার নিউ ল মিনিস্টার ইজ সাইলেন্ট অ্যাবাউট। এটা তো সাবজেক্ট ম্যাটার অফ হোম মিনিস্ট্রি না। হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার তো এগুলো না। হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার হলো পুলিশ, হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার হলো ইমিগ্রেশন, হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার হলো ল এনফোর্সমেন্ট এজেন্সিস। কীভাবে আইন শৃঙ্খলা বজায় থাকবে, দ্যাট ইজ হোয়াট ইজ দি সাবজেক্ট ম্যাটার অফ দি ল মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ডিসকাশনটা এখানে হচ্ছে না। আর আগে আমি যেটা পড়ে শোনালাম, কালকে এক জায়গায় মন্তব্য শুনেছি আমি টেলিভিশনে, যে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এটাই নাকি বোঝা যাচ্ছে না। এর আগে তিনি বলেছেন, তার আগে কথাটা ছিল এটা যে জবরদস্তিমূলক মার্শাল লয়ের মতো কোনো আইন করলেই তো হবে না, জুলাই সনদটা মাস্কুলিন না ফেমিলিন তাই তো বুঝতে পারি না। আচ্ছা, মার্শাল ল কি ওনারা করেন নাই? বাংলাদেশে মার্শাল ল প্রথম কে জারি করেছে? ওই মার্শাল লর বেনিফিট কে নিয়েছিল? ৫ম সংশোধনী সংবিধানের কে পাশ করেছে? এই প্রশ্ন তো ওনাদেরকে জিজ্ঞাসা করা উচিত। ৫ম সংশোধনী তো আপনারাই করেছেন, আপনারাই তো মার্শাল ল জারি করেছেন, আপনারাই তো বলছেন সংবিধান স্থগিত, আপনারাই তো ৫ম সংশোধনী পাশ করে বলেছিলেন তখন যে এত সালের এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তো ওগুলো ভালো ল ছিল? ওটা পুংলিঙ্গ ছিল না স্ত্রীলিঙ্গ ছিল? ওই ৫ম সংশোধনীর নাম কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আপনারা জিজ্ঞাসা করেন মাস্কুলিন না ফেমিনিন, এটাও তো জিজ্ঞাসা করা উচিত। যে প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছিল 1977-এ, ওই ফার্স্ট প্রক্লেমেশন অফ 1977 ওটা কে জারি করেছিল?
তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জারি করেছিলেন, ওটা কি সংবিধান সংশোধন মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করলেন কেমন করে? এরপরে কেন আবার পঞ্চম সংশোধনী পাশ করতে হলো? সেটা আবার বাংলাদেশের উচ্চ আদালত আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করলো। আমার মনে হয় বিএনপি বা সরকার বেমালুম ভুলে গেছে যে দেশে একটা অভ্যুত্থান হয়েছিল। তারা মনে করছে একটা নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, বাস দ্যাট ইজ হোয়াট ইজ দি ফাইনাল। কিন্তু তারা একেবারে বেমালুম কি করে ভুলে যায় যে এই দেশের মানুষ রক্ত দিয়েছে। এখনও ট্রাইব্যুনালে সাক্ষী দিতে আসে, মাঝে মাঝে গেলে দেখা যায় কারা সাক্ষ্য দিতে আসে।